পৃথিবীর মধ্যে জালিম রেজিমের মধ্যে কম যায়। আমাদের জন্য আরো সুন্দর এক্সাম্পল তারা কোরআনে দিয়েছিলেন আসহাবুল উখদুদের ঘটনা, লম্বা ঘটনা। একজন যুবক আল্লাহর দিনের জন্য সে বলে তুমি বিসমিল্লাহ বলে আল্লাহর নামে বলে তীর চালাও, আল্লাহ আমাকে হত্যা করে দিবেন, এছাড়া তুমি আমাকে হায়াত নিতে পারবে না। তিনি তীর চালাইছেন যে উদ্দেশ্যে বাদশা ওই মুমিনকে তীর চালাইছিল। দেখা গেল ওই দৃশ্য দেখার পরে শহরের মানুষ ঈমান আনতেছে। তখন বাদশা রাগান্বিত হয়ে বলছে, যারা ঈমান আনতেছে অগ্নিকুণ্ড খুঁড়ো, তাদেরকে ওইখানে নিক্ষেপ করো যাতে ঈমানদারের সংখ্যা বৃদ্ধি না পায়। এক এক করে সে যখন অগ্নিকুণ্ড দাখিল করে বানাইলো, মুমিনদেরকে নিক্ষেপ করতেছে। যেই ঈমানের সাক্ষ্য দিবে তাকে এখানে নিক্ষেপ করা হবে। দেখা গেল একজনকে নিক্ষেপ করা হচ্ছে, আরেকজন দাঁড়িয়ে যাচ্ছে যে না আমি ঈমান ছাড়বো না, আমি আগুনকে প্রাধান্য দিব, ঈমানকে কখনো ছাড়বো না। ঝাঁপিয়ে পড়তেছেন। ইবনে কাসির তার তাফসীরের মধ্যে লিখেছেন যে একজন মা তার বাচ্চা শিশুকে কোলে করে ওই অগ্নিকুণ্ডের সামনে দাঁড়িয়ে চিন্তা করতেছেন আমি লাফ দিব কি দিব না, এই দুধের বাচ্চা একে আমি শেষ করে দিব। ইতিহাস বলতেছে, ইবনে কাসির লিখেছেন যে ওই বাচ্চা মায়ের কোলে কথা বলে উঠছে, আম্মা যে কারণে তোমার আগের ঈমানদাররা অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছে, তুমি ঝাঁপ দাও, তুমি আল্লাহর কাছে সওয়াব পাবা। মা তার এই বাচ্চার কথা শুনে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছে। ওই অগ্নিকুণ্ড দিনে দিনে এমন অগ্নিস্ফুলিঙ্গে পরিণত হয়েছে, টোটাল রেজিমকে ওই অগ্নিকুণ্ড খতম করে দিয়েছে। একজন যুবক দাঁড়িয়েছে, সাহস করে দাঁড়িয়েছে, আল্লাহর দিনের জন্য দাঁড়িয়েছে। আবু সাইদ জালিমের বিরুদ্ধে দাঁড়িয়েছে। দেখেন তাদের রক্ত থেকে কি পরিমাণ আবু সাইদের জন্ম হয়েছে, আসহাবুল উখদুদের রক্ত থেকে কি পরিমাণ হকপন্থীদের জন্ম হয়েছে, সাহাবায়ে কেরামের রক্ত থেকে কি পরিমাণ হকপন্থীদের জন্ম হয়েছে। আমরাও যদি সাহস করে আল্লাহ দিনের জন্য দাঁড়াইতে পারতাম, কিন্তু ততক্ষণ পর্যন্ত দাঁড়াইতে পারবো না যতক্ষণ এই দুনিয়ার মোহ, দুনিয়ার আবেগ, দুনিয়া নিয়ে দুনিয়ার প্রেম প্রীতি, দুনিয়ার ভালোবাসা এই দিল থেকে বের না করে আল্লাহর দিনকে আমরা সর্বাগ্রে স্থান না দিব, আমরা ততক্ষণ পর্যন্ত এই দুনিয়ার এই মোহকে না বের হব, ততক্ষণ আল্লাহ আমাদের বিজয় দিবেন না। আমাদের মাকসাদই একটা, মেরে জিন্দেগি কা মাকসাদ তেরি দিকে সরফরাজি, মে ইসলিয়ে মুসলমান, মে ইসলিয়ে নামাজি। একটাই লক্ষ্য, এই জমিনে আপনিও বেঁচে থাকবেন, মুশরিকও বেঁচে থাকবে। মুশরিক মারা যাবে, সে দুনিয়াতে আল্লাহর কাছে কোনো হিসাব পাবে না। আপনি মারা যাবেন, আল্লাহ আপনাকে মালাইকা ফেরেশতা পাঠাবেন, তারা আপনাকে ইস্তেকবাল করবেন, তারা আপনাকে রিসিভ করবেন, আপনাকে বলবেন তুমি ভয় পেও না, ভীত হও না, তুমি কোনো চিন্তা পেরেশানি করো না। আমরা নাহনু আউলিয়া ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতে তোমার আউলিয়া হব, বন্ধু হব, ফ্রেন্ড হব। আমরা যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে দাখিল না হবা, আমরা তোমার ফ্রেন্ড হয়ে তোমাকে জান্নাতে দাখিল করে দিব। এই কথা মুমিনদেরকে আল্লাহ তাআলা বলবেন, মুশরিকদেরকে বলবেন না। মুমিনদেরকে আল্লাহ তাআলা বলবেন, মুনাফিকদেরকে বলবেন না। মুমিনদেরকে আল্লাহ তাআলা বলবেন, ইহুদি নাসারা খ্রিস্টানকে বলবেন না। সে আল্লাহ তো দয়া করে আপনাকে মুমিন বানিয়েছেন। কেন বানিয়েছেন? খেলা, ভিডিও গেমস, এই সমস্ত পাবজি, ফুটবল, ক্রিকেট এগুলো নিয়ে মত্ত থাকার জন্য খেলতে পারেন, শরীর চর্চার জন্য যতটুকু আপনাকে অনুমোদন দেওয়া হয়েছে এটাই কি এটার জন্যই মরতে হবে, এটার জন্যই বাঁচতে হবে, পরীক্ষার জন্য বাঁচতে হবে, বিসিএস এর জন্য বাঁচতে। কেন? বিসিএস কে মায়ের পেটে আপনার ভ্রূণ সঞ্চালন করে দিয়েছে ওই নারী, যে নারীর জন্য মারা গিয়েছেন, সেই নারী কি ছোটবেলায় আপনাকে লালন পালন করছে? যে মেয়ের প্রেম খেলে আপনি মরে যাওয়ার চিন্তা করতেছেন, সেই মেয়ে কি আপনাকে জন্ম দিয়েছে? কেন আপনি তার জন্য মারা যাবেন? কেন আপনি থাকতে আপনার দুনিয়া এতটা বিশৃঙ্খল হবে? কেন এতগুলো মানুষ থাকতে এই এলাকায় জুলুম কেন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ করে দেই মাক্কি জীবনের এক ঘটনা শুনিয়ে। মাক্কি জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি নির্যাতিত, নিষ্পেষিত, আশ্রয়হীন অবস্থায় ছিলেন, যদিও তার আশ্রয় আল্লাহ তাআলা। তিনি ওই সময়ে ইরাশা গোত্রের একটা লোক আসছে মক্কার বাইরে থেকে, এসে বলতেছে আমি আবু জেহেলের কাছে উট বিক্রি করেছি, আর আবু জেহেল আমার উটের টাকা না দিয়ে সে ধানাই পানাই করতেছে। সে বলে তোমার থেকে আমি উট কিনি নাই, তোমাকে আমি চিনি না, তোমাকে দেখি নাই, এই উট আমার উট। এই কথা বলে মক্কার অলিতে গলিতে সে ঘুরতেছে। কেউ কি আতো যে আমাকে আবু জেহেলের কাছ থেকে টাকা গুনিয়ে উদ্ধার করবা? আমি মুসাফির মানুষ, বাড়িতে ফিরে যাওয়ার মতো আমার কাছে কোনো টাকা নাই, এমন অসহায় অবস্থার মতো সেই মক্কার অলিতে গলিতে ঘুরতেছে। সর্দার থেকে সর্দার, এক নেতা থেকে আরেক নেতা, কেউ তার পক্ষে পাচ্ছে না। আবু জেহেলের সামনে কে গিয়ে কথা বলবে? কে গিয়ে আবার গণপিটুনি খাবে? এই কথা বলতে বলতে লোকজন তাকে বলছে, শোনো, একজনই যুবক আছে যে তোমার এই অধিকার আদায় করে দিতে পারে, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। শুকটা দৌড়ে গিয়েছে, ইয়া মুহাম্মদ, আমার কাছ থেকে আবু জেহেল অন্যায়ভাবে উট কিনেছে, এখন সে টাকা দিতে যাচ্ছে না,
তুমি আমার টাকাটা উদ্ধার করে দাও, আমি গরিব মানুষ, এলাকায় ফিরে যাব, পর্যাপ্ত পরিমাণের রাহা খরচ পাথেও আমার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনা মাত্রই লোকটার হাত ধরে আবু জেহেলের বাড়িতে গিয়েছেন, দরজায় নক করেছেন, বলছেন আবু জেহেল এই লোকটার টাকা এক্ষুনি দাও। আবু জেহেলের পিছন পিছন, ওই লোকদের পিছন পিছন মক্কার মুশরিকরা আসছে। তারা মনে করছে আবু জেহেল বোধহয় এখন ঘরে গিয়ে সে তলোয়ার এনে, বল্লম এনে, ধনুক এনে এখনই হয়তো আক্রমণ শুরু করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। দেখা গেল আবু জেহেল টাকা এনে সুরসুর করে বলছে, নাও তাড়াতাড়ি টাকা নিয়ে আমাকে উদ্ধার করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন। ওই সমস্ত মুশরিকরা আবু জেহেলকে বলতেছে, খুব তো আলটিমেটাম দাও, মুহাম্মদকে এই করব, সেই করব, আক্রমণ করব, দেখে নেব। এত কিছু বলার পরেও মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার ঘরের সামনে আসলো, দরজায় নক করলো, তোমার ওকে চ্যালেঞ্জ করলো, চোখে চোখ রেখে কথা বললো, তুমি সুরসুর করে তাকে টাকা কেন দিয়ে দিলা? আবু জেহেল বলতেছিল, ভাইরা আমি যেটা দেখছি তোমরা তো ওইটা দেখো নাই। আমি দেখতেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার কাছে টাকা চাইতেছিল, ওটের টাকা, বিশাল এক আস্ত উট, লিকলিকে তার জিহ্বা, প্রচন্ড ভয়ঙ্কর রকম তার চেহারা, সে আমার দিকে তেড়ে আসতেছিল। আমি যদি এই উটের টাকা না দিতাম, আমার ভয় হচ্ছিল এই উট হয়তো আমাকে গিলে ফেলতো। এই যে জালিমের বিপক্ষে দাঁড়িয়ে মুসলিমের অধিকার আদায় করে, কখন আপনারা মদিনার এক্সাম্পল দিলে বলতেন মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় ক্ষমতা তুকিন পেয়েছেন, তখনকার কথা তো ভিন্ন। কিন্তু আমি মক্কার উদাহরণ দিলাম, সবচেয়ে কষ্টকর, সবচেয়ে মাজলুম অবস্থা, সবচেয়ে নির্যাতিত অবস্থায় তিনি তো তার মানুষের উম্মার কথা ভুলে যান নাই, ইনসানিয়াতের কথা বলে। আজকে জাতিসংঘ আমাদেরকে ইনসানিয়ত শেখায়, পশ্চিমা বিশ্ব আমাদেরকে ইনসানিয়াত শেখায়, ইউরোপ আমেরিকা আমাদেরকে ইনসানিয়াত শেখায়, অথচ আপনারা দেখতেন তাদের ইনসানিয়াত শুধুমাত্র কুফফারদের জন্য, তাদের ইনসানিয়াত শুধুমাত্র ইয়াহুদীদের জন্য, তাদের ইনসানিয়াত শুধুমাত্র খ্রিস্টানের জন্য। এক ইহুদি বললে গোটা বিশ্ব কেটে উঠে, শুধুমাত্র বিশ্ব না, হীনমন্যতায় ভোগা মুসলমান যারা জানে না হারবি কাফের কাকে বলে, কেঁপে উঠতেছে, তারাই মুশরিক মারা গেল। কি তার অপরাধ? আপনার চোখের সামনে ৯৭,০০০-এর বেশি মুসলমান, ৯৭,০০০-এর বেশি উম্মতে মুসলিমা সদস্য গাজায় মারা গেল। কোনদিন কোন মুশরিক ক্ষমা চায় নাই, ভুল স্বীকার করে নাই। ইরাকে ৭ লাখ শিশুকে অবরোধ দিয়ে মেরেছে, কোনদিন ভুল স্বীকার করে নাই। ভাস্তা গামা সে সমস্ত যে জায়গায় গিয়েছে সে জায়গার আদিবাসীদেরকে মেরে কেটে তার বীজ বপন করেছে, কোনদিন ক্ষমা চায় নাই। আপনি এত বেশি কেন হীনমন্যতায় ভুগবেন? আপনি কেন আপনার দিনের কথা বলতে পারবেন না? কেন বলতে পারবেন না? আপনাকে এরকম না যে দিনের কথা স্বীকার করলেই আপনার আযাব গজব হয়ে যাবে। অস্বীকার কেন করবেন? কেন বলবেন অমুক ভাইয়ের সাথে আমার সম্পর্ক নেই? এই জিল্লতি আমাদের চিন্তা করিয়েন না। আজকে ও ভয় আছে, কালকে আপনার সিরিয়াল পড়বে। আজকে অমুক ভাই বিপদ থেকে হাসতেছেন, চিন্তা করিয়েন না। যতক্ষণ ইমানদার আছে, যতক্ষণ মুমিন দাবি করছেন, টুপি আছে, মসজিদে যান, ইমানের সাক্ষ্য দেন, কুফ আপনাকে ছাড়বে না। এটাই তো ভালো ছিল, বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো, মৃত্যু তো এসেই যাবে। মরা ওইটাই যদি হইতো যে আমার মৃত্যুটা হামজা ইবনে আব্দুল মুত্তালিবের মতো হইতেছে, সাদ ইবনে মুআযের মতো হচ্ছে, আমাদের মৃত্যুটা জাফর ইবনে আবি তালিবের মতো হচ্ছে, হানজালার মতো হচ্ছে, এইরকম মৃত্যু হইলে না ভালো ছিল যে আল্লাহ তাআলার ফেরেশতারা ইস্তেকবাল করার জন্য আসমান থেকে নেমে গেছে, আল্লাহ তাআলা আরশ কাঁপতেছে, অথচ আল্লাহ বদভক্তের ব্যাপারে বলেছেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযিরিন। একদল বদভক্ত, একদল পাপী, একদল ফাসিক, একদল ফুজ্জার আছে, যারা মরে যায় তাদের মৃত্যু আসমান কাঁদে না, জমিন কাঁদে না, কেউ তার অনুসূচনা করে। এরকম বদভক্ত হয়ে কি আমরা মরতে চাই? না, ইমানদার হয়ে মরতে চাই। ন্যূনতম দাবি তো এটাই যে ইমানদারের কাছে তার বোন সুরক্ষিত থাকবে, ইমানদারের কাছে তার সমাজ সুরক্ষিত থাকবে, ইমানদার শরিয়ার জন্য কাজ করবে, ইমানদার লিবারেল ডেমোক্রেসির জন্য কাজ করবে, ইমানদার সেকুলারিজমের জন্য কাজ করবে, ইমানদার প্রতিবাদের জন্য কাজ করবে, ইমানদার বামপন্থার জন্য কাজ করবে। বামপন্থী সে ভার্সিটিতে দাঁড়িয়ে তার কথা বলতে পারে, সে পুলিশের সামনে দাঁড়িয়ে যেতে পারে, বন্দুকের সামনে দাঁড়িয়ে যেতে পারে। লিবারেল ডেমোক্রেট সেকুলার তারা তাদের আইডিওলজির জন্য মানুষের মোকাবেলায় দাঁড়িয়ে যেতে পারে, সাহসিকতা দেখাইতে পারে, উত্তর দেখাইতে পারে, শয়তানি বদমাইশি করতে পারে। আপনি দিনে হকের মধ্যে থেকে কেন সাহসিকতা দেখাইতে পারেন না? যে দিন আপনাকে আপনার ইমানি তাকাজা পূর্ণ করার জন্য দুনিয়াতে উৎসাহ দেয় নাই, সেই আপনাকে কিভাবে জান্নাত পর্যন্ত উৎসাহিত করে নিয়ে যাবে? যে দিন, যে ইমান, যে আল্লাহ, যে রাসূলের মহব্বত আপনাকে দুনিয়াতে রাসূলকে বাঁচাইতে, রাসূলের ইজ্জত জন্য দাঁড়াইতে, আল্লাহর নামুস, আল্লাহর ইজ্জত, আল্লাহর সম্মান, আল্লাহর মর্যাদা রক্ষা করতে দাঁড় করায় নাই, সে আল্লাহর সামনে আপনি কিভাবে সম্মানের সাথে কিয়ামতের দিন দাঁড়াবেন? আমাকে বলেন, উম্মতে মুসলিমার এই সংখ্যা
কোন কাজে লাগবে? অন্তত এইটা তো একটা মাসলা। অনেক ফিকের মতবিরোধ আছে, অনেক মাযহাবী মতবিরোধ আছে, ইমামের ইখতিলাফ আছে। কোন ইমাম আল্লাহ রাসূলের ইজ্জত নিয়ে ইখতিলাফ করেন নাই, কোন ইমাম আল্লাহর মর্যাদা নিয়ে ইখতিলাফ করেন নাই, কোন ইমাম দিনের মর্যাদা নিয়ে ইখতিলাফ করে নাই। ইখতিলাফকে বাদ দিয়ে দিন ও ইমানের জন্য আমরা কখন আমাদের জীবন, আমাদের যৌবন, সময় ফিরিয়ে দেওয়ার জন্য আমরা কবে একাত্মবদ্ধ হব? কবে আমরা কাজ করব? কবে বলবো যে হ্যাঁ আমরা মুসলমান? এর চেয়ে বড় জিল্লতি কি? মুসলমানের কোর্টে আল্লাহর আইন নাই, মুসলমানের ইউনিয়নে আইন নাই। এখন তো নারীবাদীরা ফ্যামিলি ল পর্যন্ত পাল্টাই দিতে যাচ্ছে, ইউনিফর্ম ফ্যামিলি ল্যান্ডার আপনাকে আনতে যাচ্ছে। ওই দুই একটা টিপ ব্লাউজ পরে নারী আপনার উপরে ছড়ি ঘোরায়, আর শত মুসলমান হয়ে এই দৃশ্য বরদাস্ত করেন। এটা কিভাবে সম্ভব যে মুসলমান সমাজের মধ্যে বেঁচে থাকবেন, মুসলমান দাবি করবেন, বলবেন 92% মুসলমান? এটা হিন্দুস্তানের মধ্যে অন্যতম ভালো এলাকা, মসজিদ অনেক বেশি, মাদ্রাসা অনেক বেশি, ইমাম আলেম সংখ্যা অনেক বেশি, জায়গা জায়গায় মাহফিল অনেক বেশি। কিন্তু তারপরেও যদি এই জিল্লতি থাকে যে আমাদের সমাজের মধ্যে প্রথম আলো ডেইলি ক্ষমতা ইমানদারদের চেয়ে বেশি, এই ইমানদার এই সংখ্যা নিয়ে, এই সমাজ নিয়ে, এই তার আয়োজন নিয়ে কিভাবে সে গর্ববোধ করে? তার থাকা উচিত যে আল্লাহর দিন এই জমিনে থাকবে, মুসলমান থাকবে, ইসলাম থাকবে, দিনের সম্মান থাকবে, গায়রত থাকবে, আল্লাহ রাসূলের ইজ্জত থাকবে। আল্লাহ রাসূলের ইজ্জত নাই সেখানে মুমিন সার্ভাইভ করতে পারে না। মাছ খেয়ে আপনি ডাঙ্গায় তুলে দেন, সার্ভাইভ করতে পারবে না। ইমানদারকে যদি আপনি অবস্থা নিয়ে যান যেখানে সে আল্লাহ রাসূলের ইজ্জতকে হিফাজত করতে পারতেছে না, ইমানদার সার্ভাইভ করতে পারবে না। ইমানদারি বৈশিষ্ট্য। মাছের জন্য পানি, ইমানদারের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাছের জন্য পানি, ইমানদারের জন্য আল্লাহ ও তার রাসূলের ইজ্জত। এই ইজ্জত আপনি হিফাজত করতে না পারেন, কি হবে তাকবীর দিয়ে, কি হবে সংখ্যা দিয়ে, কি হবে আমাদের এত সুন্দর ওয়াজ দিয়ে? যে ওয়াজ আমার ইমানকে জাগরিত করে না, যে ওয়াজ আমাকে মুসআব ইবনে উমাইর হতে উৎসাহ দেয় না, যে ওয়াজ আমাদেরকে সাদ ইবনে আবি ওয়াক্কাস হতে উৎসাহিত করে না, যে ওয়াজ আমাদেরকে হাল হতে উৎসাহিত করে না, সে ওয়াজ শুনেই কি হবে, বলে কি হবে, ঘন্টার পর ঘন্টা লেকচার দিয়ে কি হবে? আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, ভুল হয়েছে, পাপ থাকতে পারি, আমার জীবনে পার্সোনাল গুনাহ থাকতে পারে, আল্লাহ মাফ করে দিবেন। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ গুনাহকে নেকি দ্বারা পরিপূর্ণ করবেন, আল্লাহর ওয়াদা তিনি এটা বাস্তবায়ন করবেন। আমরা আমাদের ওয়াদা বাস্তবায়ন করব না। আমরা আল্লাহর জন্য কাজ করব কিনা আপনার ভুল থাকুক, আপনি গুনাহগার হন, এটা আপনি আল্লাহর সাথে বুঝবেন, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য কাজ করা যাতে আমরা না ছাড়ি। আমরা খেলাধুলা, আমাদের এই সমস্ত পশ্চিমের বেহায়াপনা, পর্নোগ্রাফি, মিউজিক, এই সমস্ত পাবজি, এই সমস্ত জিনিস নিজের যৌবনকে ধ্বংস না করি। আল্লাহ আমাদেরকে ইমানদার বানিয়েছেন আল্লাহর জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য, জাহান্নামে যাওয়ার জন্য না। আমরা সেজন্য কাজ করবো তো ইনশাআল্লাহ।